গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এই দেখো এখন আমি মুখে একটু ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। ফাউন্ডেশনটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য আবার জামা দিয়ে মুছে নিলাম। তারপরে এই লাল খয়েরি লিপস্টিকটা একটু দিয়ে নিলাম ঠোঁটে। আর এই দেখো লিপস্টিক পরা হয়ে গেছে। আর এই লিপস্টিকের কালারটা না আমার বড্ড ভালো লাগে। আমার চুলে বেলুনি করা ছিল, তো তার জন্য চুলটা খুলে নিলাম। আর এই দেখো মাথাটাকে ভালো করে হাজড়ে নিলাম একটা চিরুন দিয়ে। আর আমার চুলে প্রচন্ড জোর লেগে গেছে, দেখো ছাড়াতে ছাড়াতে পুরো আমার হাত ব্যথা হয়ে গেছে। আর আমার মাথা হাজানো হয়ে গেছে, তো এবার চুলটা সুন্দর করে টেনে বেঁধে নিয়েছি আর ছোট্ট একটা ক্লিপ দিয়ে নেবো। চুলটা এরকম ছাড়াই থাকবে। আর এই যে আমি রেডি হতে হতে আমার ছোট্ট মাসিমণিটা সেজে গুজে চলে এসেছে। তো কেমন লাগছে আমার মাসিমণিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম রাস্তায়, দিদি, আমি, বুনু, তারপরে আরো অনেকেই ছিল। আর আমরা সবাই মিলে এসেছি মাসিমণির ডান্স প্রোগ্রামে। এই দেখো কত বাচ্চা আর কত সুন্দর করে সেজেছে, দেখতে কি সুন্দর লাগছিল। আর এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। একদম সিম্পল ভাবে সেজে গুজে চলে এসেছি মেলায়। এই দেখো আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে এই মাঠটাতে, যেখানে প্রোগ্রাম হবে আর কি, সেইখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো আমার ওড়নাটা মাটির সাথে পুরো নেতিয়ে নেতিয়ে যাচ্ছিল। এই দেখো স্টেজের সামনে বসে পড়েছি, তো পুচিকে কোলে নিয়ে বসেছিলাম, ডান্স দেখছিল। আর ওর ডান্সের না এখন অনেকটাই দেরি আছে, তো তার আগে বড়রা ডান্স করছিল এই যে। আর এই ডান্সটার পরে আমার পুচকির ডান্স ছিল, ওর সাথে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এই দেখো ডান্স করছিল, ভিডিওটায় গান দেওয়া হয়নি, তার কারণ হলো গিয়ে কপিরাইট করে দেবে। এই দেখো একটু আগে শাড়ি পরেছিল, এখন আবার জামাও পরে নিল, চেঞ্জ করে নিয়েছে, কারণ ওর 3টে গানে ডান্স আছে সেই জন্যই। আর তারপরে আমরা চলে আসলাম পাশের একটা পার্কে, তো ওখানে বাচ্চাদের জামা চেঞ্জ করাচ্ছিল আর আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। আর এখানে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। এই যে দাদা বৌদি সবাই আমরা এখানেই ছিলাম। এই দেখো আবারও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, তো এখন পরে নিয়েছে লেহেঙ্গা, তো লেহেঙ্গাটা পরে ওদেরকে খুবই সুন্দর লাগছিল। আর এই পার্কটা একদমই নতুন, তো এখানে একটা বড় দোলনা হয়েছে, তো ওরা বায়না করছিল দোলনা খাওয়ার জন্য, সেই জন্য এই যে ওদের দোলনা খাওয়াতে নিয়ে গেছিলাম। আর তারপরে ওদের ডান্স শুরু হয়ে গেল, এটাই ওদের শেষ ডান্স ছিল। ডান্স শেষ হতে হতে প্রায় 11টা বেজে গেছিলো। তারপরে ভাবলাম একটু মেলা দেখতে যাই। আর এই দেখো এখন আমরা মেলা দেখতে যাচ্ছি। এই মেলাটা কিন্তু রাম সীতা পুজো উপলক্ষে, তো আমরা এখন যাচ্ছি মেলায়। এই দেখো সাথে সবাই রয়েছে, আমি, দাদা, বৌদি, বোন, আরও যতদিন ছিল সবাই মিলে এখন যাচ্ছি মেলাতে। আর চারিপাশে না প্রচণ্ড ভিড়। তারপর এলাম একটা খেলনার দোকানে, তো এখানে পুচকি আর ভাইপোর জন্য খেলনা নিল। তারপরে মেলা ঘুরতে ঘুরতে এই ব্যাগটা আমার প্রচণ্ড পছন্দ হয়ে গেল, তার জন্য দেখো ব্যাগটা কিনে নিলাম। আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। কি ডান্স করে হেঁটে হেঁটে পুরো পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, সেই জন্য আমাকে বললো মাসিমণি আমাকে একটু কোলে নাও, তাই আমি ওকে একটু কোলে নিয়েছি। আর এখানে খেলনা দেখছিলাম, এই দেখো বাচ্চাদের জন্য কত রকমের খেলনা আছে এখানে। তারপরে আমরা কিছু খাবার খেয়ে চলে এসেছি বাড়ি। আর এখন বাজে 12:30। আর সব মেলার দোকান না প্রায় বন্ধ হয়ে গেছে, আর আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা সবাইকে আর গুড নাইট।